যার অর্থ হলো বিড়াল ছানার পিতা। ওই আবু হুরায়রা আমার নবীর কাছে যাইয়া কয়, ও আমার নবীর কাছে যাইয়া চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আমার নবী, আপনার নবী বলে, আবু হুরায়রা তুমি চোখের পানি ফলায়া কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার মা আমাকে মেরেছে। কয় কেন মেরেছে? আমি যদিও মুসলমান, কিন্তু আমার মা মুশরিকা। আমি আপনার কাছে আইসা নামাজ পড়ি বলেই, আমি আপনার কাছে আইসা ওয়াজ শুনি বলেই, আমি আপনার কাছে আইসা ইফতার করি বলেই, আমি আপনার সঙ্গে সঙ্গ দেই বলে গো নবী, আমি বাড়িতে একদিনও যাইতাম পারি না। মা লাঠি লইয়া ঘরের দরজার মধ্যে বসে থেকে আমাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকেও আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্দি। আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা মুশরিকা হতে পারে, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে শুনি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ না। আমার নবী বলেন, আবু হুরায়রা মা যদি মুশরিকা হয় তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ কষ্ট তো সবার একই ধরনের কষ্ট। প্রত্যেকটা সন্তান মার পেট থেকে মুসলমানের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, হিন্দুর পেটের ভিতরে বাচ্চা থাকলো হিন্দুর মায়ের কষ্টটিকে অনুভব হয়। এই জন্য প্রত্যেকটা সন্তান মা বাবার খেদমতের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। আমার নবী বলেন, হে আবু হুরায়রা তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতে আসছো নাকি? কিন্তু সমাজে দেখবেন, মুসলমানের ঘরের মুসলমান মা যদি দমক দেয়, সন্তান যাইয়া পাশের সর্দারের কাছে যাইয়া মার বিরুদ্ধে বিচার দেয়, এমন সন্তান সমাজের ভিতরে আছে না না? আর সর্দাররা বাড়িতে যাইয়া মারে ডাক দিয়া কয়, তোমার বয়স হইছে, তুমি তসবিহ জপ আল্লাহ আল্লাহ করবা, ফুতাইত্রীকে সব সময় শাসন করার সময় আসেনি। আমি বলবো এরা কইলে সমাজের ঘুষখোর সর্দার, কথা কোন ঠিক কিনা? ঘুষখোর সর্দার আছে না, যেদিকে ছাতা মেঘ ওইদিকে ছাতা ধরে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, যদি ভালো সর্দার হয় মার কাছে গিয়ে সন্তানদের নিয়ে বসবে, বয়সা বলবে, এ সন্তান, তোর মা তোরে একটা গালি দিছে, তোর মা তোরে একটা ধমক দিছে, তুই সহ্য করতে না পাইরা বাহিরে বিচার দিয়েছস, অথচ এমন কোন রাত নাই তোর মার পেটে তাইকা মার কলিজার মধ্যে লাথি দেস নাই। এমন কোন রাত্র নাই যেই মাকে বুক পাতলা লাথি দিয়া ঘুম ভাঙস নাই। তোর মা রাতের বেলা কাঁদতে কাঁদতে চোখের পানি ফলাইয়া ফলাইয়া রাত্রটা কাটাইছে। ও সন্তান, তোর মা তোর কপটের মধ্যে লাথি লইয়া সকালবেলা চোখের পানি গুলো মুইসা মানুষের সামনে হাসি মুখে বের হয়েছে। এরপরও তুই যে তোর মারে পেটের মধ্যে লাথি মারছ, তোর মা পৃথিবীর কোন আদালতে অভিযোগ করে নাই। মা খাইতে বসছে, হঠাৎ করে প্লেট নিয়ে মুখে ভাত দিবে, আর তুই পেটের ভিতরে লাথি মারছস, তোর মার খাবার বন্ধ হয়ে গেছে। মানুষ জিজ্ঞাসা করেছে, তুমি খাও না কেন? তখন মা পেটের ব্যথার কথা গোপন রাইখা ডাক দিয়া বলছে, আমার মুখের মধ্যে রুচি নাই, একদিন নয় দুই দিন নয়, অসংখ্য সময় মা লাইতে কষ্টে কষ্টে দিন পার করছে, কিন্তু একটা দিন মা কারো কাছে অভিযোগ করে নাই। আজকে মা তোরে ধমক দিছে, সর্দার মাতবর নিয়ে আইসত, মারে বাঙ্গা করে রাইখা তুই বালা করে চলে যাবি। এই জন্য না না, ওই মা বাবার সঙ্গে বুড়া হয়ে গেল, খারাপ ব্যবহার করা যাবে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার, এমন কিছু মা আছে
পেটের ব্যথা শুরু হইলে ঘরের দরজা লাগাইয়া ঘরটারে অন্ধকার কইরা ঘন্টার পর ঘন্টা মরণ যুদ্ধ। সন্তান ভূমিষ্ঠ হবে, গলা ফাটায় কান্না করে না, ঘরের ভিতরে দাই মারা, বসে বসে মাথার মধ্যে পানি দেয়, কাউরে কয় না, মাথার মধ্যে তেল দেয়, কাউরে কয় না। এমন ভাবে মা তার পুরা প্রসব ব্যথা, প্রসবের সময় মৃত্যুর যন্ত্রণায় মা কাতরায়, ডাক্তার এসে স্যালাইন দেয়, ব্যথা বন্ধ হয় না। বন্ধু রে, ও বন্ধু, যখন মা তোমার ভূমিষ্ঠ করে ওই মুহূর্তে মা দুঃখিনী বেহুশ হইয়া বিছানার মধ্যে পড়ে যায়। তুমি শুধুমাত্র তাই নয়, ওই মুহূর্তে মা দুঃখিনী তোমাকে ভূমিষ্ঠ করার পরে যখন পার্শ্ববর্তী মহিলারা কানের কাছে মুখটা লাগায় কয়, সখিনা, ও সখিনা, তোরে আমার আল্লাহ সোনার একটা মানিক দান করছে। মার চোখের গোড়া দিয়া পানি গোলা পড়ে, আর ঠোঁট দুইটা কাঁপতেছে, পা লড়াইতে পারে না, রক্ত লাল হয়ে রইছে। তখন মা চোখের বাসা দিয়া কয়, দেখ না। তখন ডাক্তার কবিরাজ কি বলে জানেননি? দেখবেন সিজার করতে গেলে সন্তানটা কাটটা পেটের থেকে মার বুকের মধ্যে রাখিয়া দেয়। দেখবেন নরমাল ডেলিভারি করলে মা বললে জিজ্ঞাসা করবেন, দেখবেন বাচ্চাটারে ভূমিষ্ঠ হওয়ার পরে নার্স সহকারে মার বুকের মধ্যে রাখিয়া দেয়। কেন রাখিয়া দেয়? কারণ কি? মার যেই প্রসব ব্যথা পৃথিবীর কোন মেডিসিন দিয়া ওই সময় বন্ধ করা যায় না। সন্তানের স্পর্শটা লাগার সাথে সাথে মার কষ্টের বেদনাটা ভুলে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, কন্যা কন্যা, আহা মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, প্রসব ব্যথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে।